হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকির একাডেমিতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের রোল আপ ব্যানার ডিজাইন। তো বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নিব আমাদের রোল আপ ব্যানার ডিজাইন করার জন্য যে স্টেপগুলো ফলো করতে হয় সেই বিষয়গুলো আমরা অবশ্যই এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের রোল আপ ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে আমাদের রোল আপ ব্যানার ডিজাইন কি এবং রোল আপ ব্যানার ডিজাইন করার জন্য কী ধরনের সাইজ ব্যবহার করতে হয় এবং একটি রোল আপ ব্যানার ডিজাইন করার জন্য কী কী স্টেপ ফলো করব। যেমন কোম্পানি রিসার্চ, ডিজাইন আইডিয়া, কালার, টাইপোগ্রাফি, লেআউট ইত্যাদি এবং ডিজাইন কন্টেন্ট, ডিজাইন তৈরি এবং প্রিন্টিংয়ের জন্য ফাইল কিভাবে রেডি করব। এই বিষয়গুলো আমাদের এই টিউটোরিয়াল পর্বে আপনাদের জানানো এবং শেখানো হবে। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন আমরা জানবো সেটা হচ্ছে রোল আপ ব্যানার ডিজাইন কি। রোল আপ ব্যানার ডিজাইন হচ্ছে যে কোনো অফার বা যে কোনো ধরনের প্রোডাক্ট যদি স্পেশালি আপনাদের ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে বা বিশেষ কোনো ছাড় দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ধরনের শোরুমের ফন্টে তারা একটি ব্যানার স্ট্যান্ড করে রেখে দেয়, যেটা আপনার স্ট্যান্ড অবস্থায় থাকে, দাঁড়া করানো অবস্থা থাকে। সেই ব্যানারগুলোকে বলা হয়ে থাকে আপনার রোল আপ ব্যানার ডিজাইন বা রোল আপ। সেটাকে রোল আপ বলা হয়ে থাকে, অনেকে রোল আপ ব্যানার ডিজাইনও বলে থাকে। তো বন্ধুরা, আমাদের এগুলো ডিজাইন সাধারণত বিভিন্ন কর্পোরেট কোম্পানি এবং বিভিন্ন শোরুম এবং বিভিন্ন ফুড রিলেটেড কোম্পানিগুলোর ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, রোল আপ ব্যানার ডিজাইনের সাইজ কত হয়ে থাকে? তো বন্ধুরা, সব থেকে মোস্ট পপুলার সাইজটি হচ্ছে 30x70 অথবা 30x70 ইঞ্চি ব্যবহার করা হয়ে থাকে। তো অবশ্যই আমাদের এখানে উইথ 30 ইঞ্চি এবং হাইট 70 ইঞ্চি ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এবং এই ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের কোম্পানি সাজেস্ট করতে পারে। সেই ক্ষেত্রে আপনারা সেই সাইজ অনুপাতেই কাজটি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো রোল আপ ব্যানার ডিজাইনের ক্ষেত্রে আমার কিছু ব্যক্তিগত টিপস হচ্ছে, তো অবশ্যই আপনারা একটি রোল আপ ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে যে বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কিপ লোগো অর মেইন ইনফো অন টপ। অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার লোগো এবং সবথেকে যে ইনফরমেশনটা রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা, সেটা অবশ্যই উপরের দিকে রাখার চেষ্টা করবেন। এবং দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে মেইন ইনফো মেক বিগার। অবশ্যই আপনার মূল তথ্য বা মূল যে বিষয়টি রয়েছে সেটাকে একটু বড় সাইজ করে রাখবেন, সেটা আপনার উপরের দিকে। এবং ফলো দ্য সেকেন্ড রুল। অবশ্যই 3টি ধাপে আপনাকে কাজ করতে হবে। তো অবশ্যই এই বিষয়গুলো আমি আমার একটি ডিজাইনে আপনাদের বিশেষ করে ভালোভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার মেক ইউজ অফ টেক্সট অ্যান্ড স্পেসিং। অবশ্যই আপনাকে যে বিষয়টি গুরুত্ব রাখতে হবে সেটা হচ্ছে টেক্সটের ভিতরে অবশ্যই আপনাকে স্পেস বা ফাঁকা জায়গা রাখতে হবে এবং অবশ্যই আপনাকে একটি হাই কোয়ালিটি পিকচার ব্যবহার করতে হবে। যদি আপনার পিকচার থাকে তাহলে অবশ্যই পিকচারগুলো যেন হাই কোয়ালিটি হয়ে থাকে, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তো বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সে বিষয়টি হচ্ছে আপনাকে অবশ্যই পারফেক্ট ব্যালেন্স বা পারফেক্ট বিল্ড এবং সাইজটি যেন ঠিক থাকে সেই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। এবং আমাদের সর্বশেষ বিষয়টি হচ্ছে যে আমাদের একটি রোল আপ ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে কোনো নির্দিষ্ট একটি কোম্পানি করে নেবেন, সিলেক্ট করে নেবেন, সেটা রিসার্চ করে, এবং এই কোম্পানির রিলেটেডে আপনার কী ধরনের কালার, কী ধরনের টাইপোগ্রাফি এবং কী ধরনের লেআউট ব্যবহার করা হয়ে থাকে, যে ডিজাইনটা, সেটা আপনারা অবশ্যই আইডিয়া করে নেবেন। এবং সর্বশেষ বিষয়টা হচ্ছে ডিজাইন কন্টেন্ট। আপনি যে ডিজাইনটা নেবেন সেটা ফুড রিলেটেড হোক, কর্পোরেট রিলেটেড হোক এবং বিভিন্ন ধরনের শোরুম হোক, আপনার যে ধরনের হোক না কেন সেই ধরনের ডিজাইনের কন্টেন্টগুলো কী ধরনের হয়, দু একটা কোম্পানি রিসার্চ করে আপনি সেই ডিজাইনটা আপনি তৈরি করে নেবেন। তাহলে দেখা যাবে আপনার ডিজাইনটা অনেক সুন্দর এবং মার্জিত হয়ে উঠবে।
এবং আপনার ক্লায়েন্টের কাছে অনেক পছন্দনীয় হবে। তো বন্ধুরা, এই স্টেপগুলো ফলো করে যদি আপনি যে কোনো ধরনের একটি ডিজাইন করে নেন, আশা করা যায় আপনার ডিজাইনটি অনেক পারফেক্ট এবং সুন্দর হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয় পর্বে আমি এখন আপনাদের একটি ডিজাইন করে অবশ্যই এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করব। তা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন যাওয়া যাক আমাদের দ্বিতীয় পর্বে। হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকের একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে রোল আপ ডিজাইনের যে আমাদের পূর্ব শর্তগুলো, যে বিষয়গুলো থাকে একটি রোল আপ ডিজাইন করার জন্য, যে নিয়ম বা পদ্ধতিগুলো থাকতে হয় বা মানতে হয়, সে বিষয়গুলো আমি আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, মূলত আমরা এখন এই ডিজাইনটি কিভাবে করা হলো সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ফাইলে যাব, নিউয়ে যাব। নিউ থেকে আমাদের এখান থেকে আমাদের একটি সাইজ নিতে হবে। উইথ নেব 30 ইঞ্চি এবং হাইট নিব 70 ইঞ্চি এবং বিল্ড এরিয়া সবগুলো নিব 0.25 এবং কালার মোড নিব আমরা CMYK এবং স্ক্রিন PPI নিব 72। যেহেতু এটা আমাদের অনেক বড় মাপের একটি ডিজাইন বা বড় মাপটা বা পরিমাপটা একটু বেশি, সব থেকে বেশি হওয়ার কারণে আমরা এখানে স্ক্রিন বা আমাদের রেজুলেশন যে রয়েছে সেটা একটু আমরা কম রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনার আমাদের ডিজাইনটা যেন করতে যেয়ে আমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এবং যাদের পিসি কোয়ালিটি অনেক ভালো তারা অবশ্যই রাখতে পারেন 300 PPI এবং যারা মোটামুটি রেঞ্জের মধ্যে পিসি তারা 150 PPI রাখতেও পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি এখানে 150 রাখলাম, আর চাইলেও আপনারা 70-72 রাখতে পারেন অথবা 300 রাখতে পারেন যদি আপনার কম্পিউটার লুট নিতে পারে। তো আমরা এখন সর্বশেষ যে ক্রিয়েট অপশন রয়েছে, এই ক্রিয়েট অপশনে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখান থেকে কি করব, আমরা ব্যাকগ্রাউন্ড নেব। এখান থেকে একটি হোয়াইট আমরা একটি ব্যাকগ্রাউন্ড নেই। আমরা এখান থেকে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করলাম এবং এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে অবশ্যই আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এইদিকে চতুর্দিকে যেন আমার এই কণাগুলো একদম মিল থাকার চাই। অবশ্যই মিল থাকতে হবে, যাতে করে আমাদের এই কণাগুলো যদি মিল না থাকে তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হবে না। এটা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। তো এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের এখানে পলিগন যে টুলটি রয়েছে, পলিগন টুলটি দিয়ে আমরা এখানে আপনার আমাদের এখানে আমাদের এই সাইজটা একটু বাড়ানোর চেষ্টা করি। আমি এইভাবে একটু বাড়ানোর চেষ্টা করি। তো এখান থেকে আমি একটু কালারটা একটু এইভাবে করে নিলাম এবং এটা মিডল বরাবর রাখার পরে আমরা চাইলে একটু বড় করতে পারি। এই ডিজাইনটা একটু আমরা এইভাবে একটু আমরা বড় করতে পারি এবং এটাকে একটু আমরা পরিমাপ মতো রাখবো। এইভাবে আমরা একটু পরিমাপ মতো রাখি, বাস। ওকে, তো এটাকে আমরা একটু যদি মিল রাখতে পারি, এইভাবে আমরা একটু মিল রাখি, বাস। ওকে, বাস। এটাকে কি করবেন, আপনারা একটু মিল রাখার চেষ্টা করবেন যাতে করে আপনার এটা টোটালি দুই দিকে একটু মিল থাকে। এটা একটু খেয়াল রাখবেন, দুই দিকে যদি আপনার মিল থাকে যে ডিজাইনটা অনেক সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এখানে মিল রাখার পরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে দুইটাকে সিলেক্ট করে এখানে শেপ বিল্ডার টুল নেবেন। শেপ বিল্ডার টুল নিয়ে এখান থেকে অল্টার বাটন প্রেস করে ধরে আপনি ক্লিক করবেন। জাস্ট এটা আপনার কেটে যাবে। এটাকে একটু আমরা বড় করে নেই। জাস্ট এখানে অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এটা আমরা যাব আর্টবোর্ড থেকে সেন্টার। তো সেন্টার থেকে আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে ধরে এটাকে আবার আমরা শেপ বিল্ডার টুল নিয়ে এটা একটু মাইনাস করে দেব। তো মাইনাস করে দেওয়ার পরে আমাদের যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দেব। তো এটা ডিলিট করে দেওয়ার পরে আমরা আবার নতুন করে এটা নিলাম। এটা নেওয়ার পরে আবার আমরা এখান থেকে দুইটাকে সিলেকশন করে ধরে আমরা এখানে মাঝ বরাবর এটা রাখার পরে এটাকে আবার আমরা একটা কপি করি। কপি করার পর এখান থেকে যে দুইটা অপশন রয়েছে এটাতে আমরা একটু এটা রাখার চেষ্টা করি। এটা দেখি এটা কেমন হয় এইখান থেকে মিডল বরাবর। তো এটা অবশ্যই আপনাকে পরিমাপ মতো করতে হবে, যদি পরিমাপ মতো না করেন তাহলে কিন্তু হবে না। তো এখান থেকে মোটামুটি
বাস ওকে, এটা আমাদের হয়ে গেছে। তো এটা আমরা একটু ছোট করে নিলাম, এটা ছোট করে নেই। আমরা একটু ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করলাম। তো আমাদের এখানে যে ডিজাইনটা বা যে কাজটা আছে মোটামুটি এখানে একদম খারাপ লাগতেছে না। তো এই কাজটা আমরা এটা করে নেওয়ার পরে আমরা নিচের থেকে যে ডিজাইনটা রয়েছে বা যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা আমরা লক করে দিলাম, এবং এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে আমরা অল্টার বাটন অথবা এখানে শিফট বাটন ধরে আমরা একটু বড় করে নেব এটা। তো বড় করে নেওয়ার পরে আমাদের এখান থেকে কি করতে হবে, এটা এবং এই যে দুইটা অবজেক্ট রয়েছে এই দুইটা অবজেক্ট আমাকে অ্যাটাচ করে নিতে হবে। এখান থেকে আমরা জাস্ট কি করব, পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নেব। ইউনাইট করে নেওয়ার পরে আমাদের এই ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে দুইটাকে আমরা সিলেকশন করে ধরে আমরা শিফট বাটন প্রেস করে একটু নিচের দিকে নামিয়ে দিব। তাহলে দেখা যাবে যে এই দুইটা কিন্তু আমাদের গ্রুপ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু টোটালি গ্রুপ। এটা গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর মোটামুটি আমাদের ডিজাইন রেডি। এখন হচ্ছে আমাদের কালার, আমরা যে কোনো ধরনের একটি কালার দিয়ে কিন্তু কাজ করতে পারি। তো এখান থেকে আমি একটু এটা গ্রে কালার দেওয়ার চেষ্টা করলাম, এখান থেকে ইয়েলো কালার দিলাম। ইয়েলো কালার দেওয়ার পরে আমাদের এখান থেকে এটা যে কোনো ধরনের একটি কালার আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আরেকটি আমরা কপি করে নিলাম। এখান থেকে কপি করে নেওয়ার পরে এখন আমাদের এখানে একটি ছবি ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে একটি ছবি ব্যবহার করি। যেমন আমার এখানে পূর্বে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনের থেকে যে ছবিটা আমাদের রয়েছে এই ছবিটা আমি একটু কপি করে নেই। এই ছবিটাকে আমরা এখান থেকে ক্লিপিং মার্কসটা উঠাই দিলাম। তো এখানে আপনারা এই ধরনের ছবি গুগলে অসংখ্য পরিমাণ ছবি পাবেন, কোনো সমস্যা নেই। তো ছবিটা আমি অবশ্যই এটা সেন্টার লাইন বরাবর বসানোর চেষ্টা করব। এখান থেকে ধরেন আমরা একটু অপাসিটিটা কমাবো, যাতে করে এটার মিডিল বরাবর দেখতে পারি যে আসলে মিডিল বরাবর এটা বসছে কিনা। তো যদি মিডিল বরাবর বসাতে পারি তাহলে জিনিসটা একটু সুন্দর দেখা যাবে। তো এটা মোটামুটি বসে গেছে। তো আমরা এখান থেকে 100% কালারটা করে দিলাম এবং এটাকে আমরা একটু নিচের দিকে নিব। বাস ওকে, এটাকে ধরবো, দুটাকে ধরে আমরা Ctrl+7 দিব। Ctrl+7 দিলে তাহলে দেখা যাবে এটা আমাদের কেটে যাবে। আমরা এখন এটাকে ধরে আবার আমরা এটা উপরের দিকে দিব, এবং উপরের দিকে দেওয়ার পরে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টোটালি আমরা এখান থেকে ব্ল্যাক এবং এখানে ট্রান্সফর্ম থেকে আমাদের এটার কালারটা মেবি 15% যদি করে দেই, 15 অথবা ধরেন আমাদের 25, আচ্ছা আমরা একটু বাড়ানোর চেষ্টা করি 45। তো এখানে আমরা 45 দিলাম, অথবা আমরা এখানে 55 দিতে পারি। 55 দেওয়ার পরে আমাদের কিন্তু ছবিটা বসে গেছে। তো বসে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেক্সটের কাজগুলো আছে। টেক্সটগুলো অবশ্য আমি টেক্সট লোগো এবং এইগুলো অবশ্যই আপনারা এগুলো পারবেন। এটা সামান্য একটি রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে। তো রেক্টেঙ্গেল থেকে আমরা একটা লোগো তৈরি করে নিয়েছি, স্যাম্পল একটা লোগো। এই যে অবজেক্টগুলো রয়েছে অবজেক্টগুলো আমরা একটু এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পর আমাদের মোটামুটি উপরে কাজ রেডি। জাস্ট আমার টিউটোরিয়ালের যেন সময়টা কম লাগে এবং কম হয়, এবং আগামী যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো অবশ্যই আপনাদের আমি বিস্তারিত নিয়ে শুধু একটা টিউটোরিয়াল পর্বই করে দেখানোর চেষ্টা করব। তো আশা করি এই সিম্পল বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন এবং পারবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। তো এখান থেকে আবার আমরা যদি এটা ধরে একটু নেই লেখাগুলো, তো লেখাগুলো ধরে নিয়ে আমরা এখানে একটু বসিয়ে দিলাম এবং দুটাকে ধরে আমরা অ্যালাইন করে নিই, একটু উপরের দিকে অ্যালাইন করে নিলাম এবং নিচে যে লেখাটা রয়েছে
বাস ওকে। তো দেখেন এখানে মোটামুটি কিন্তু আমার যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা রেডি হয়ে গেছে। তো এখানে আমার একটা সেই ইফেক্ট দেওয়া দরকার। আমরা যদি এখানে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, তো ড্রপ শ্যাডো দেওয়ার পরে আমাদের এখানে দেখেন চমৎকার একটি ড্রপ শ্যাডো পড়েছে। কিন্তু ড্রপ শ্যাডোর অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স না করলে কিন্তু যদি ডিজাইনটা বড় ছোট করার সময় পিসিটা হ্যাং করে ফেলতে পারে। তো সেজন্য অবশ্যই আপনারা এখান থেকে সরাসরি দিয়ে এক্সপ্যান্ড অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা করে নেবেন, তাহলে আপনার ডিজাইনটা ছোট বড় করলেও কোনো ধরনের আশা করি কোনো সমস্যা হবে না। তো এখানে দেখেন খুবই চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু আমরা একটি রোল আপ ব্যানার ডিজাইন তৈরি করে ফেললাম। তো আশা করা যায় যে আপনারা এইভাবে এই ডিজাইনটি করতে পারবেন এবং এই যে প্রসেসগুলো রয়েছে এই প্রসেসগুলো অনুসরণ করে আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন এই রোল আপ ব্যানার ডিজাইনগুলো। এখন ডিজাইন ভিন্ন হতে পারে এবং কন্টেন্ট বা এখানে যে বিষয়গুলো দিতে হয় সেই বিষয়গুলো সবই এক থাকে এবং শুধু ডিজাইন এবং কিছুটা কন্টেন্ট এদিক সেদিক হয়ে থাকে, এটা কোম্পানি ভেদে। তো বন্ধুরা আশা করি আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।